যদি কারোর পরিবারে সতী এবং সাধব স্ত্রী না থাকে তাহলে ওই পরিবারে সুখ থাকবে না, ওই পরিবারে শান্তি থাকবে না। আজকে পরিবারে শুধু তালাক আর তালাক। কেন এত তালাক হচ্ছে? পরিবারে সুখ কেন নাই? পরিবার যুবকগুলো এমন একটা জামা গায়ে দিয়ে আছে যে জামাটার মধ্যে 4-5 জায়গায় সেলা ফাটা। এরা এমন একটা প্যান্ট পরে আছে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় সেলা ফাটা। তাহলে এই যুবকের রুচি কতটাই নিম্নমানের, এই যুবকের রুচি কতটাই নিম্নমানের, আর এদের বাবা মা কতটা তার মানে তাদের দায়িত্ব জ্ঞানহীন যে তাদের সন্তান একটা জামা গায়ে দেয় যে জামাটা সেরা ফাটা, তাদের সন্তান এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটা সেরা ফাটা। তাহলে তাদের সন্তানদেরকে বাবা মা রুচিবোধ শিক্ষা দিতে পারে না। বাবা মা ব্যর্থ হয়েছে, দুনিয়াতে যেমন ব্যর্থ হয়েছে এই বাবা মা আখিরাতেও ব্যর্থ হবে। এই জন্য আদর্শ পরিবার গঠনের জন্য প্রথমে মনে রাখতে হবে আমাদের একজন সতী এবং সাধব স্ত্রী বাছাই করতে হবে। যদি কারোর পরিবারে সতী এবং সাধব স্ত্রী না থাকে তাহলে ওই পরিবারে সুখ থাকবে না, ওই পরিবারে শান্তি থাকবে না। আজকে পরিবারে শুধু তালাক আর তালাক। কেন এত তালাক হচ্ছে? পরিবারে সুখ কেন নাই? পরিবারে শান্তি কেন নাই? কারণ আমাদের পরিবারে আমরা দ্বীনকে প্র্যাকটিস করি না, আমাদের পরিবারে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মান্য করি না, আমাদের পরিবারে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাহগুলো আমরা পালন করি না। খামখেয়ালি সমাজে যা চলতেছে সেগুলোর পিছনে আমরা সময় অতিবাহিত করি। যার কারণে আজকে রাস্তা দিয়ে একটা যুবককে যখন দেখতে পাই তখন যুবকের মাথার মধ্যে ডানে এক কালার, বামে এক কালার, সামনে এক কালার, পিছনে এক কালার। তার মানে তার চুলের কাটিং দেখলে তাকে মুসলমানের ছেলে মনে হয় না। এরা কারা? এরা তো আপনারই সন্তান। এরা কারা? এরা আপনার এলাকার সন্তান। সুতরাং যে কথা বলতে চাই, মনে রাখার চেষ্টা করতে হবে এই যুব সমাজের অধঃপতনের মূল কারণ হলো পরিবার। পরিবার যদি তাদের সতর্ক করতে না পারে তাহলে এই পরিবার ব্যর্থ পরিবার। আর এই ব্যর্থতার দায়ভার দুনিয়াতেও নেওয়া লাগবে, আখিরাতেও নিতে হবে। দুনিয়াতে আপনার সন্তান আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আর আখিরাতে যখন আপনার সন্তানকে জাহান্নামে নেওয়া হবে, মুস্তাদরাক আল হাকিম 2 নম্বর খণ্ডের 126তম পৃষ্ঠার মধ্যে আসছে, তখন আপনার সন্তান আফসোস করবে আর বলবে, হায় আফসোস আল্লাহ, আজকে আমি আমার বাবাকে না নিয়ে, অভিভাবককে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আমার বাবার সামনে ফজরের সময় ঘুমিয়েছিলাম, আমার বাবা আমাকে কিছু বলে নাই, আজকে তো আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। জুমার দিন আমি সবার শেষে মসজিদে গিয়েছিলাম, আমার বাবা আমাকে কিচ্ছু বলে নাই, আজকে তো আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ, আমি আমার বাবার সামনে সিগারেট খেয়েছিলাম, আমার বাবা আমাকে কিছুই বলে নাই, আরে আমার বাবাই তো আমাকে সিগারেট খাওয়া শিখিয়েছে, আজকে তো আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ, আমি দাড়ি কাটতে চাইনি, আমার আম্মা বলেছিল তুমি দাড়ি রাখলে তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হয়। আমার যে মা আমাকে দাড়ি কাটা শিখিয়েছে, আমার যে বাবা সেলুনে গিয়ে দাড়ি কাটতে আমাকে সহযোগিতা করেছে, আমি আমার বাবার দাড়ি কেটে দিয়েছি, আমার বাবা আমার দাড়ি কেটে দিয়েছে, আজকে তো আমি আমার এই বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ, আমি সুদের টাকার বিল্ডিং চাই নাই, আমার বাবা ব্যাংক থেকে লোন নিয়ে মারা যাওয়ার আগে আমার জন্য 5 তলা বিল্ডিং ব্যাংক থেকে লোন নিয়ে করে গেছে। আল্লাহ, এটা আমি করি নাই, আমার বাবা অপরাধ করেছে, আমার বাবা জাহান্নামে যাক, আমি জাহান্নামে যেতে চাই না। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? সুতরাং এরা তো দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, এরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এরা দুনিয়াতে ইজ্জত সম্মান পাবে না, এরা আখিরাতে ইজ্জত পাবে না, এরা আখিরাতে মর্যাদা পাবে না, এরা আখিরাতে সম্মান পাবে না। এই জন্য আদর্শ পরিবার গঠন করা এটা প্রতিটি পুরুষের এবং প্রতিটি নারীর, তার মানে প্রথমেই যখন তারা পরিবার তৈরি করতে চায়, উত্তম পরিবার তৈরি করার প্রথম স্টেপ হলো, প্রথম চিন্তাতে থাকা দরকার হলো আদর্শ পরিবার গঠন করা। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার সাথে সাথে নিজের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মাদকের সরাসরি, জেনা ব্যভিচারের সরাসরি, সিনেমার সরাসরি, গান বাজনার সরাসরি, অশ্লীলতার সরাসরি, টিকটক রিলস ভিডিওর সরাসরি, ফ্রি ফায়ার পাবজি সরাসরিতে আজকে
যুব সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। আর মুরব্বীরা যদি এখনই দায়িত্ব গ্রহণ না করে, তাহলে এ প্রজন্ম মারা যাওয়ার পরে আগামী ভবিষ্যৎ প্রজন্ম যেটা আসবে, এ প্রজন্মের ভবিষ্যৎ হবে অন্ধকার। কথা বুঝেন নাই? স্টেজে কথা বলবেন না, স্টেজে কথা বলবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। তাহলে আগামী প্রজন্ম যারা আসবে, আগামী প্রজন্মকে নিয়ে আমাদের এখনই ভাবতে হবে। যদি আমরা এখনই না ভাবি, তাহলে কিন্তু আমাদের পরিবার গঠন করা, আমাদের সমাজকে নিয়ে আগামীতে চিন্তা করা, এটা যারা নৈতিক দায়িত্ব থেকে নিজেকে বাদ করে নিয়েছেন, মনে রাখার চেষ্টা করতে হবে। যারা আপনার অধীনস্থ আছে, অধীনস্থদের দায়িত্ব আপনার, আপনি এই দায়িত্ব কোনো প্রকার হাতছাড়া করতে পারেন না, কোনো প্রকার আপনি হাতছাড়া করতে পারেন না।